বাইগান। কে তোর না রেজাল্ট বেরোনোর কথা? ও, সে তো বেরিয়ে গেছে। তো কি হলো, পাড়ায় মুখ দেখাতে পারবো তো নাকি লুকিয়ে বেড়াতে হবে? না বাবা, তুমি তো জানোই আমি কলেজ স্টুডেন্ট। তার রেজাল্ট কি হলো? না মানে আমি থার্ড হয়েছি। হ্যাঁ? কি বলছিস? ও আবার শুভর মা, শুনছো আমাদের শুভ থার্ড হয়েছে। আমি আসলে নিচের দিক থেকে থার্ড হয়েছি। হারামজাদা, তুই লাস্টের দিকে থার্ড হয়েছিস, আমার সাথে গর্ব করে বলছিস? তোর লজ্জা করে না? না মানে বাবা, কি প্রশ্ন এসেছিল শুনি? এই ধরো ইতিহাসে প্রশ্ন এসেছিল আকবর কেন বীর ছিল। নবাবপুত্র কি লিখলে তুমি? আমি কি আর আকবরের সাথে কুস্তি লড়তে গেছিলাম নাকি যে আমি আকবর কে ছিল জানবো? আমি লিখে এসেছি যে তখন ইউটিউব ছিল না বলে সে তরোয়াল নিয়ে নিচে বেড়াতো, তার জন্য সে বীর ছিল। ওরে আমার আইনস্টাইন রে, তা অঙ্কে কি করলি? অঙ্ক সে তো আরো খতরনাক। দুটো ছেলের যদি একটা পাঁচিল বানাতে 5 দিন সময় লাগে, তাহলে দুটো মেয়ের একটা পাঁচিল বানাতে কয়দিন সময় লাগবে? এ তো খুব সহজ প্রশ্ন রে, তা কি লিখলি? আমি লিখে আসছি দুটো মেয়ে যদি একসাথে থাকে তাহলে কি কাজ হয়? ওরা তো ঝগড়া করতে করতেই দিন কাটিয়ে দেয়। আধা কোথাকারে, আজ থেকে তোর পড়াশোনা বন্ধ, তুই ওই হাবুল চাটের দোকানে গিয়ে চপ ভাজবি। বাহ, এটা খুব ভালো বুদ্ধি দিয়েছে। কয়দিন পর কাজ বাজ করে একটা দোকান খুলবো আর নাম দেবো মাধ্যমিক ফেল চপওয়ালা। হারামজাদা।